মেজার্স অফ ডিসপারশনের দ্বিতীয় ভাগ অর্থাৎ কোয়ার্টাইল ডেভিয়েশন নিয়ে আলোচনা করব। এর আগের ভাগটিতে আমি মেজার্স অফ ডিসপারশনের প্রথম ভাগ অর্থাৎ রেঞ্জ নিয়ে আলোচনা করেছিলাম। যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে লিঙ্কের মাধ্যমে দেখতে পারো। প্রথমে আমরা জেনে নেব চতুর্থক ব্যবধান বা বিচ্যুতি কী। কোনো বণ্টনের দ্বিতীয় চতুর্থক বা মধ্যমার চতুর্দিকে প্রথম ও দ্বিতীয় চতুর্থকের পার্থক্যের গড় মানকে চতুর্থক ব্যবধান বা চতুর্থক বিচ্যুতি বা কোয়ার্টাইল ডেভিয়েশন বলে। কোয়ার্টাইল ডেভিয়েশন is half distance between 75th percentile, that is the third quartile, and 25th percentile, that is the first quartile. Q1, Q2, Q3 অর্থাৎ ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল বা মিডিয়ান এবং থার্ড কোয়ার্টাইল এর দ্বারা আমরা কোয়ার্টাইলকে নির্দেশ করে থাকি। এখানে কোয়ার্টাইল ডেভিয়েশনের সূত্র হচ্ছে Q3 মাইনাস Q1 বাই 2, আর কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন হচ্ছে Q3 মাইনাস Q1 বাই Q3 প্লাস Q1 ইন্টু 100। আর গ্রুপ ডেটার ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে Q1 সমান হচ্ছে L প্লাস N বাই 4 মাইনাস F ইন্টু W বাই F। এখানে L হচ্ছে লোয়ার বাউন্ডারি অফ দ্য কোয়ার্টাইল ক্লাস, N হচ্ছে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, CF হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আপ টু দ্য লোয়ার বাউন্ডারি অফ দ্য ফার্স্ট কোয়ার্টাইল ক্লাস, F হচ্ছে অ্যাবসোলিউট ফ্রিকোয়েন্সি অফ দ্য কোয়ার্টাইল ক্লাস এবং W হচ্ছে উইথ অফ দ্য ফার্স্ট কোয়ার্টাইল ক্লাস। একইভাবে থার্ড কোয়ার্টাইলের ক্ষেত্রে L প্লাস 3N বাই 4 মাইনাস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই অ্যাবসোলিউট ফ্রিকোয়েন্সি ইন্টু I বা উইথ। এখানে L হচ্ছে লোয়ার বাউন্ডারি অফ দ্য থার্ড কোয়ার্টাইল ক্লাস, N হচ্ছে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, FC হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আপ টু দ্য লোয়ার বাউন্ডারি অফ দ্য থার্ড কোয়ার্টাইল ক্লাস, দ্যাট ইজ FC is the cumulative frequency before the quartile class, FQ হচ্ছে absolute frequency of the third quartile class এবং W হচ্ছে width of the third quartile class। কিছু বৈশিষ্ট্যের কথা আমরা এবার জেনে নেব। Median is the base of the quartile classes. Number 2, quartile deviation is not affected with the extreme values. In a symmetrical distribution, first quartile and third quartile are at the equal distance from the median, that is median minus first quartile is equal to third quartile minus median. Number 4, quartile deviation is the best measures of variability for open-ended distribution. Number 5, quartile are 3 points on the distribution that divides the total distribution into 4 equal parts. আমরা এখানে ছবির মাধ্যমে সেটাকে দেখিয়েছি। এবার আমরা কিছু মেরিটস এবং ডিমেরিটসের কথা জেনে নেব। প্রথম হচ্ছে সুবিধার কথা হচ্ছে, 1 নম্বর হচ্ছে এটি সহজবোধ্য এবং সহজ গণনার উপযোগী। 2 নম্বর হচ্ছে এটি নির্ণয়ে তথ্য সারির সবগুলো মান জানার প্রয়োজন হয় না। নাম্বার 3, এটি প্রান্তিক মান দ্বারা প্রভাবিত হয় না। নাম্বার 4, লেখচিত্রের সাহায্যে এটি নির্ণয় করা যায়। 5, ওপেন এন্ডেড ক্লাসের ক্ষেত্রে তথ্য সারির চতুর্থক ব্যবধান নির্ণয় করা যায়। এগুলো গেল সুবিধা। এবং অসুবিধার মধ্যে পড়ে এটি তথ্য সারির সকল মানের উপর ভিত্তি করে নির্ণয় করা হয় না। এটি নমুনা বিচ্যুতি দ্বারা যথেষ্ট প্রভাবিত হয়। এটি নির্ণয়ে বীজগাণিতিক প্রক্রিয়া আরোপ করার প্রয়োজন হয় না। দুটি অসম বণ্টনে চতুর্থক ব্যবধান একই হতে পারে, যা নিয়ে ব্যাপক অসুবিধার সৃষ্টি হতে পারে। এটি সত্যিকারের অর্থে বিস্তার পরিমাপক নয়, কারণ এতে তথ্য সারির প্রথম ও শেষ 25% মান আওতার বাইরে থেকে যায়। এবার আমরা সুবিধা অসুবিধার পাশাপাশি কিছু ব্যবহারের কথাও জেনে নেব। তথ্য সারির বিস্তার সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়ার জন্য চতুর্থক ব্যবধান ব্যবহার করা হয়ে থাকে। বণ্টনের প্রান্তিক চরম মান পরিহারের জন্য এটি ব্যবহার হয়ে থাকে। মুক্ত প্রান্ত বা ওপেন এন্ডেড শ্রেণীর ক্ষেত্রে বণ্টনের বিস্তার পরিমাপে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। বিভিন্ন ভৌগোলিক, আর্থসামাজিক ও বিভিন্ন শিক্ষা সম্বন্ধীয় গবেষণায় এই কোয়ার্টাইল ডেভিয়েশন সীমিত আকারে ব্যবহৃত হয়ে থাকে। এবার আমরা চতুর্থক ব্যবধান নির্ণয়ের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল সিরিজের কিভাবে নির্ণয় করা যায় তা জানব। এখানে আমরা একটা অড নাম্বার অর্থাৎ অসম 7টা মান যুক্ত একটি অসম ব্যবধান সিরিজের কথা উল্লেখ করেছি। সিরিজটাকে প্রথমে আমরা সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়ার পর আমরা n+1/4 টার্ম অবজারভেশন এইভাবে
আমরা n হচ্ছে টোটাল নাম্বার অফ অবজারভেশন, দ্যাট ইজ 7, 7 + 1 বাই 4th অবজারভেশন, দ্যাট ইজ 8 বাই 4th অবজারভেশন সমান সেকেন্ড অবজারভেশন। এই সেকেন্ড অবজারভেশন হচ্ছে 5, তাহলে এখানে ফার্স্ট কোয়ার্টাইল হয়ে গেল 5। একইভাবে থার্ড কোয়ার্টাইল হয়ে গেল 35 এবং কোয়ার্টাইল ডেভিয়েশন 15 এবং কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন 75%। ইভেন সিরিজের ক্ষেত্রে সূত্রটা একটু আলাদাভাবে প্রয়োগ করতে হবে, কিন্তু পদ্ধতি একই। এটাকে সাজানোর পর আমরা যে মানটা পেলাম n+1 বাই 4th অবজারভেশন, এখানে টোটাল নাম্বার অফ অবজারভেশন দ্যাট ইজ n ইজ ইকুয়াল টু 8, তাহলে 8 + 1 বাই 4, 9 বাই 4 সমান 2.25 অবজারভেশন। তাহলে এখানে সেকেন্ড অবজারভেশন প্লাস 0.25 প্লাস থার্ড অবজারভেশন মাইনাস সেকেন্ড অবজারভেশন। এখানে সেকেন্ড অবজারভেশন আছে 8 প্লাস 0.25 যেটা অবশিষ্ট রয়েছে সেই অবশিষ্টাংশ ইন্টু থার্ড অবজারভেশন 15 আর সেকেন্ড অবজারভেশন 8। এইভাবে আমরা 9.75 পেয়েছি আমরা ফার্স্ট কোয়ার্টাইল। থার্ড কোয়ার্টাইলের ক্ষেত্রেও আমরা পেয়েছি 28.75, কোয়ার্টাইল ডেভিয়েশন পেয়েছি 9.5 এবং কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন পেয়েছি 24.67%। এবার ডিসক্রিট সিরিজের ক্ষেত্রে আমরা কোয়ার্টাইল ডেভিয়েশন বের করব কীভাবে সেটা দেখে নিই। এখানে মান্থ এবং ইনকাম দেওয়া আছে, সেখান থেকে আমরা সূত্র প্রয়োগ করলাম যে Q1 সমান n+1 বাই 4th অবজারভেশন। এখানে টোটাল নাম্বার অফ অবজারভেশন 12 প্লাস 1 ডিভাইডেড বাই 4th অবজারভেশন সমান 3.25 ফিফথ অবজারভেশন। এখানে থার্ড অবজারভেশন প্লাস অবশিষ্ট রয়েছে 0.25 ইন্টু 4th টার্ম মাইনাস থার্ড টার্ম অবজারভেশন। এখানে থার্ড অবজারভেশন কী আছে 139, 140, 140, তাহলে 140 হচ্ছে আমার এখানে থার্ড অবজারভেশন। তাহলে 140 প্লাস অবশিষ্ট আছে 0.25 প্লাস ফোর্থ টার্ম অবজারভেশন হচ্ছে 141 মাইনাস থার্ড টার্ম অবজারভেশন হচ্ছে 140 দিয়ে আমার ফার্স্ট কোয়ার্টাইল বেরিয়েছে 140.25। একইভাবে থার্ড কোয়ার্টাইল বেরিয়েছে আমার 143.75 এবং আমার কোয়ার্টাইল ডেভিয়েশন বেরিয়েছে 1.75, কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন বেরিয়েছে 1.23%। ডিসক্রিট সিরিজেরই আরেকটি নতুন ধরন, যেটাকে আমরা দুটো পদ্ধতির মাধ্যমে আমরা দেখাতে পারি। এখানে আমরা প্রিভিয়াসলি একটা অংশ লিখেছি এবং আফটার অ্যারেঞ্জমেন্ট বা অ্যারেঞ্জের পর একটা অংশ দেখিয়েছি। প্রিভিয়াসলি যে ডেটাটা দেওয়া ছিল সেখানে এক্স এবং তার ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল। এক্সের ঘরে ছিল 5, 9, 2, 10, 15 এবং ফ্রিকোয়েন্সি ছিল 2, 2, 1, 5, 3। এগুলোকে দ্বিতীয় আফটার অ্যারেঞ্জের পর আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজানোর পর সেই মানটা পেয়েছি এবং তাদের পাশাপাশি যা ফ্রিকোয়েন্সি ছিল সেগুলোকে লিখেছি এবং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা বের করেছি, যেটা আমরা সূত্রটা জানি। এবার ফার্স্ট কোয়ার্টাইল বের করার ক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে n+1 বাই 4th টার্ম অবজারভেশন। এখানে টোটাল নাম্বার অফ অবজারভেশন দ্যাট ইজ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 13 যুক্ত 1 বাই 4 সমান হচ্ছে 3.5 ফিফথ টার্ম অবজারভেশন। 3.5 মানে হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ঘরে 1, তারপরে 2 উজ্জ আছে, 3, 4 উজ্জ আছে, 5 আছে, এভাবে দেওয়া আছে। তাহলে 3.5 মানে 3 আর 5-এর মধ্যে রয়েছে মানটা, অর্থাৎ আমার 3-এর পরে অর্থাৎ 5-এর ঘরে যে এক্সের ভ্যালু সেটাকে আমাকে ধরতে হবে। 3.5 আছে অর্থাৎ 5-এর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 5, তার এক্সের মানটা হচ্ছে 9, তাহলে এখানে আমার ফার্স্ট কোয়ার্টাইল হয়ে যাবে 9। একইভাবে থার্ড কোয়ার্টাইল আমার বেরোবে 10.5 টার্ম অবজারভেশন। 10th কোথায়, 10th মানে 10.5 মানে 10 এবং 13-র মাঝে আমার মানটা পড়ছে, অর্থাৎ আমাকে 13-র ঘরের যে এক্সের ভ্যালু সেটাকে আমাকে ধরতে হবে, অর্থাৎ 13-র ঘরের এক্সের ভ্যালু হচ্ছে 15। তাহলে থার্ড কোয়ার্টাইল আমি পেয়ে গেলাম। তাহলে ফার্স্ট কোয়ার্টাইল পেয়েছি, থার্ড কোয়ার্টাইল পেয়েছি, কোয়ার্টাইল ডেভিয়েশন এবং কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন আমরা সহজেই বার করে নিতে পারবো। আর একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে আমরা দেখি যে এখানে ফার্স্ট কোয়ার্টাইল সমান হচ্ছে n+1 বাই 4th টার্ম অবজারভেশন। এখানে n হচ্ছে টোটাল নাম্বার অফ অবজারভেশন, অর্থাৎ টোটাল কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 13 যুক্ত 1 বাই 4 সমান হচ্ছে 14 বাই 4 সমান হচ্ছে 3.5 অবজারভেশন, মানে থার্ড অবজারভেশন, থার্ড টার্ম অবজারভেশন প্লাস যেটা অবশিষ্ট। সূত্রটা আগে দেখে নিই, তারপর আমি কীভাবে হবে সেটা দেখাবো। থার্ড টার্ম অবজারভেশন প্লাস 0.5 ইন্টু ফোর্থ টার্ম মাইনাস থার্ড টার্ম অবজারভেশন,
তাহলে এখানে থার্ড টার্ম অবজারভেশন কোনটা হচ্ছে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 3, থার্ড টার্ম অবজারভেশন তার এক্সের ভ্যালু 5, এবার যে থার্ড টার্ম অবজারভেশন প্লাস অবশিষ্ট যে ছিল 0.25 ইন্টু ফোর্থ টার্ম মাইনাস থার্ড টার্ম। ফোর্থ টার্ম মানে হচ্ছে 3 আর 5-এর মধ্যে 4 আছে, অর্থাৎ তিনের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, তারপর 4 কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হবে, তারপর 5 আছে। তাহলে 3-এর বেশি মানে হচ্ছে 5-এর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটাকে আমাকে ধরতে হবে। 5-এর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ঘরে যে এক্সের ভ্যালু আছে সেটাকে ধরতে হবে। যেহেতু 3.5 মানে 3 ওভার হয়ে গেছে, সেই জন্য 5-এর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আছে 9, অর্থাৎ ওইটাই হবে ফোর্থ টার্ম অবজারভেশন এর এক্সের ভ্যালু, ওটাই হবে 5-এর এক্সের ভ্যালু। ঠিক আছে, আর থার্ড টার্ম অবজারভেশন আমরা জানি 5, ফোর্থ টার্মের হচ্ছে এটা। তাহলে এবার আমরা দেখে নিলাম যে ফোর্থ টার্ম অবজারভেশন মানে হচ্ছে 9 এবং থার্ড টার্ম হচ্ছে 5। তাহলে এভাবে আমরা 7 বার করলাম। Q3-র ক্ষেত্রেও আমরা বার করলাম যে 10.5 আমার অবজারভেশন বেরিয়েছে। তাহলে 10 কোনটা, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 10 আসছে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 10, তার এক্সের ভ্যালু 10। এবার তার অবশিষ্টাংশ যেটা আছে সেটাকে যোগ করলাম। এবার আছে 11 নম্বর ডেটা মাইনাস 10 নম্বর ডেটা। তাহলে 11 নম্বর ডেটা মানে কি, 10-এর পরে যেগুলো থাকবে সেগুলো সব 13-র যে এক্সের ভ্যালু সেটার মান হবে, অর্থাৎ 11, 12, তারপরে 13 আছে। তাহলে 10-এর পর থেকে 11 কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, 12 কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, তারপর 13 কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, আপ টু 13 পর্যন্ত যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হবে তাদের এক্সের ভ্যালু হবে 15। তাহলে 11 নাম্বার মানের যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যেটা ছিল তার ভ্যালু হবে 15 মাইনাস 10 নাম্বার মানে 10। তাহলে এখানে আমরা লিখেছি 11 নম্বর ডেটার ক্ষেত্রে আমরা লিখেছি 15 মাইনাস 10 সমান 10.5। এভাবে আমরা কোয়ার্টাইল ডেভিয়েশন এবং কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন বার করেছি। এবার কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে আমরা সূত্রটা হচ্ছে ফার্স্ট কোয়ার্টাইল সমান হচ্ছে L প্লাস n/4 মাইনাস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই অ্যাবসলিউট ফ্রিকোয়েন্সি ইন্টু আই। এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা হচ্ছে জাস্ট বিফোর দ্য ফার্স্ট কোয়ার্টাইল ক্লাস। এবার ফার্স্ট কোয়ার্টাইল ক্লাস কীভাবে চিনবো, ফার্স্ট কোয়ার্টাইল ক্লাস হচ্ছে n/4, টোটাল ফ্রিকোয়েন্সিকে 4 দিয়ে ভাগ করে যে মানটা বেরোবে তার নিরিখে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ধরে ওপর থেকে নিচে বা নিচে থেকে ওপর গিয়ে আমরা যেটা হবে সেটা ফার্স্ট কোয়ার্টাইল ক্লাস। এভাবে আমরা ফার্স্ট কোয়ার্টাইল বেরিয়েছে 14.33 এবং থার্ড কোয়ার্টাইল বেরিয়েছে আমার 24.16% এবং কোয়ার্টাইল ডেভিয়েশন বেরিয়েছে 4.915 এবং কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন বেরিয়েছে 25%। থ্যাংক ইউ, ধন্যবাদ, নমস্কার।